যারা কলা খেতে পছন্দ করে না তাদের কলা খাওয়ানোর নিনজা টেকনিক শিখিয়ে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখতে কিন্তু হুবহু তেলের পিঠার মতো, বাট এটার নাম কিন্তু তেলের পিঠা না, এটা হচ্ছে কলার মালপোয়া পিঠা। আমি এই পিঠাতে কলা ইউজ করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। সো চলুন দেখি কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে আমার এই কলার মালপোয়া পিঠা তৈরি করতে। এই তো সব কিছু এখানে নিয়ে নিয়েছি, কলা তো অবশ্যই লাগবে। সো প্রথমেই আমি 2.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। দেন হচ্ছে স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, সব কিছু দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে নিব। দেন হচ্ছে এখানে আমি একটি ডিম দিয়ে দিব। আর লাগবে আমার 2 প্যাকেট গুঁড়ো দুধ আর 2টি কলা। কলা দুটোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি যেন ব্যাটারটা স্মুথ হয়। মূলত কলা, ডিম আর হচ্ছে ময়দা, কোনোটার থেকে কোনোটাই কিন্তু পুষ্টিগুণাগুণ কম নেই। আপনারা জানেন কলাতে অনেক প্রোটিন আছে, ডিমেও অনেক প্রোটিন আছে, তাছাড়া সয়াবিন তেলেও আমরা অনেক প্রোটিন পেয়ে থাকি। সো তাছাড়া আরও অনেক পুষ্টিগুণ কিন্তু রয়েছে এই খাবারগুলোতে। সো এটা যদি বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ান, খুবই হেলদি একটি খাবার, খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। বাহিরের ভাজা পোড়া কিনে না খেয়ে আমার মনে হয় বিকেলের একটি নাস্তা হিসেবে আপনারা এই মালপোয়া পিঠাটা তৈরি করে খেতে পারেন। তাছাড়াও আমি আমার ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করি বিভিন্ন নাস্তার রেসিপি। প্রিয় দর্শক, আপনারা কারা কারা এই পিঠাটি বাসায় তৈরি করে খেয়েছেন তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার রেসিপিটি দেখে একবার হলেও বাসায় ট্রাই করবেন প্লিজ। সো আমি কিন্তু সব উপকরণ দিয়ে দিয়েছি। এই তো কলাটাকে ব্লেন্ড করে নিয়ে আসলাম। এখন ওগুলো সব কিছু আমি ভালো মতো হাতের সাহায্যে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব যেন আমার পিঠাগুলো ফুলকো ফুলকো হয় লুচির মতো। সো দেখতে থাকুন কিভাবে ব্যাটারটা তৈরি করি। আমি কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়েছিলাম, পানি ছাড়া তো সুন্দর একটা ব্যাটার তৈরি করা সম্ভব না। আর মূলত আপনারা পানির পরিবর্তে আপনারা হচ্ছে এখানে লিকুইড দুধ ইউজ করতে পারেন।
তো এই তো একে একে কিন্তু সব পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর এই তো দেখেন ব্যাটারের থিকনেসটা কীরকম হয়েছিল, বেশি ঘন হবে না, বেশি পাতলা হবে না, স্মুথ একটা ব্যাটার হয়েছিল। পিঠা বানানোর ক্ষেত্রে আমরা যদি ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করতে পারি, তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়, ফুলকো ফুলকো হয়। আর পিঠা যদি ফুলকো ফুলকো হয়, সে পিঠা খেতেও অনেক অনেক মজা লাগে। সো আজকের মতো আমি সুইটি ব্লগ এখানেই বিদায় নিচ্ছি। টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।